সমুদ্রের ভিতরে নে এটা বলে সাদা না, এটা বলে যায় আছে ব্যাপারটা এইরকম আর কি। যদি কেউ যদি যায় গুণাগান করে এটা দর্শন, আর যদি রাজি থাকে সুদ খাওয়ার সময় সুদ দিলাম, ঠিক আছে হারাম, তবে আমি রাজি হয়ে দিছি, দুজনে মিলে মিলে দিছি, বুঝছো নি? এই বাংলাদেশের চাঁদাবাজি চলবে না, দুর্নীতি চলবে না, সন্ত্রাসী চলবে না, খুন চলবে না। কথা বলেন ঠিক ঠিক না বলেন? এই বাংলাদেশ অলিয়াল্লাহ দেশ, শাহপরানের দেশ, শাহপরানের দেশ, গোলাম সালামের দেশ, আব্দুল হামিদ সালামের দেশ। এই দেশে শুধু শান্তি আর ভালোবাসা চলবে। ইসলামের শত্রুরা ইনশাআল্লাহ। আমার সাথে এক কথা স্যার, আপনার সবাই সবাইকে এক কথা স্যার, চাঁদাবাজিকে চলবে না, বন্ধ হবে। বাজার ব্যবসায়ীদেরকে বলতে চাই, আগের দিন শেষ, শাহজালাল বাংলাদেশ, সেই দেশে কোনো রাহাজানি চলবে না, সন্ত্রাসী চলবে না, খুন চলবে না, খুন চলবে না, জানাও পোলাও চলবে না। এই জন্য সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্ম সুরক্ষায়, ওই আল্লাহর মানব সুরক্ষায়, মানুষের অধিকার আদায়ে আমরা ঐক্যবদ্ধভাবে মিশন মিশন তৈরি করে ওই আল্লাহর বাংলাদেশ বানাবো। আর সমুদ্রের ভিত্তিতে নিয়ে বলে সান্দা না, এই বক্তব্য প্রত্যাহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? সে যেই রাজনীতি করুক না কেন, চাঁদাবাজকে প্রমোট করা যাবে না, সন্ত্রাসীকে প্রমোট করা যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার পরিষ্কার কথা ভাই, আমার ওলি আল্লাহর দরবারে গেলে আধ্যাত্মিকতা বেশি হয়েছে না। আপনারা কি আমার কথা রাগ করছেন? আমার পোলা পান্ডি কই? মারহাবা মারহাবা, মক্কার দরবার শরীফ, মক্কার দরবার শরীফ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মুসতাকা আলা হযরত, আমিন কোন। অনেকে কয় দাইরে ওদের বক্তব্য ফুলা পান, এবার নির্বাচন গেছে মুরব্বী নাই, ফুলা পান ফুলা পান। তো আমি কইলাম যে এই ছেলেরা আমার যুবকরা যখন জেগে যাবে, বাংলাদেশ জেগে যাবে। আপনারা এক থাকবেন ইনশাআল্লাহ, যুবকেরা সব পাল্টে দিতে পারে। আপনারা এক আছেন তো ইনশাআল্লাহ, এক আছেন তো ইনশাআল্লাহ। এবার আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশটাকে মনের মতো সাজাতে চাই। সাবধান, আমি বলছিলাম রাসূলুল্লাহর মহব্বত অন্তরে থাকলে পৃথিবী সব তুচ্ছ মনে হয়, নবীর প্রেম শ্রেষ্ঠ মনে হয়। কথা কি রাইট? কথা কি রাইট? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আর বলবেন আমিন। রাসূলুল্লাহ কি এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হাউজে কাউসার দান করছে কেডা? আল্লাহ কি আল্লাহর মালিক আর গেছে গা? দান করলে কি সব শেষ হয়ে যায়? আমার শানের অর্থ এরা বুঝে না, এরা ভোতবাজি করে। এবার রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন, এমন পানি রে বাবা, এক ফোঁটা পান করলে জিন্দিগি তো পানি তৃষ্ণা লাগে না। এই হাউজে কাউসার পান করতে চাই কি চাই না? গাঞ্জা খাইলে হাউজে কাউসার পাওয়া যাবে?
চাপা খাইলে, ফেন্সি খাইলে, গাঞ্জা খাইলে কি হাউজে কাউসার পাওয়া যাইব? সুদ খাইলে, ঘুষ খাইলে, সান্দাবাজি করলে, দুর্নীতি করলে, মনে মনে খাইব সাবধান। আমরা হাউজে কাউসার চাই কি চাই না? হাত তুলে চাই কি চাই না? এরপর আল্লাহ কি কয়? হাত নামান। আল্লাহ কয় ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে বন্ধু, আপনি নামাজ পড়ুন, আপনি কুরবানি করুন। 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? খায়ালো যায় দাও শ্রীনি দাও, দাও যদি চোখে নিয়েছে এক সপ্তাহ ভালো রেখে বুঝতে হয়ে যাবে বুতা। আমি তো 1.5 মাস পর্যন্ত গিয়েছি, আর এক কাম করতাম, মানে আবার নতুন করে মজাই ছিল না, বুতা হয়ে গেছে গা। এটা আবার টান ঠিকঠাক করতেছি বাজার। আর মগবাজার দরবার আইলে আমি ঠান্ডা ওয়াশ করতারি না, কিনে জানে মানে গরম হয়ে যায় গা। মানে একবারে মানে আপনি চিন্তা করছেন নি সান্দাবাজি যদি দুইজনে মিল্লা যদি করে এটা বলে সম্ভব না? ওরে বাপরে বাপরে, ওরে বাবা লাহাওলা কুয়াতা ইল্লা গভীর মনোযোগ। আল্লাহ ডাক দিগো বন্ধু, আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। সুবহানাল্লাহ করে কেন? এরপরে আল্লাহ কয় ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও বন্ধু, আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। যেহেতু কুরবানির কথা আছে, কোন কোন মুফাসসির বলতেছেন নামাজ মানে কুরবানি, ঈদের নামাজ। আবার কেউ কেউ বলতেছেন আল্লাহ যে বলছে নবী নামাজ পড়েন এটা তাহাজ্জুদের নামাজ। আবার কোন কোন যে কত মজা রে জুতার বাড়ি। ঘুষ খায় গত 2 বছর আমি যত সুদের মাছ করছি। যেই নামাজে নবী না রে, সেই নামাজকেও পড়ো না রে। নামাজেই নামাজিরে সরল পথে আনতে পারি, নামাজে